ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله ما ديم عليه وإن قل. آمنت بالله صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ঐতিহ্যবাহী মাদ্রাসাতুন নূর আল ফুরকানিয়া আসিপুর হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ৫৭তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আজকের এই মহতি মাহফিলে এশার নামাজের পরপরই অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে আপনাকে আমাকে বাছাই করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই উচ্চ কণ্ঠে জবান খুলে কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাবুদ। আমরা সকলেই ইবাদত করি আল্লাহ তাআলার। এজন্য আমাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার বান্দা। আরো সহজ ভাষায় আমরা সকলেই আল্লাহ তাআলার গোলাম। কি গোলাম বুঝেন তো? মানে কি গোলাম? মানে দাস। গোলাম যার নিজস্ব কোনো এখতিয়ার নাই,
যার নিজস্ব কোনো চাহিদা নাই, মালিক যা বলবেন তাই তাকে মাথা পেতে মেনে নিতে হয়, এমন মানুষকে গোলাম বলা। আমাদের বিষয়টাই তো এরকম যে আমরা আমাদের রবের গোলাম। আমাদের রব আমাদেরকে যা করতে বলেন কোনো প্রশ্ন ছাড়া সবগুলো মেনে নেয়ার নাম হলো গোলামি। প্রশ্ন হতে পারে, গোলাম তো খুব ইজ্জতের বিষয় নয়, ঠিক না বেটি? নাকি গোলামের কোনো ইজ্জত আছে? কোনো সম্মান নেই তো। যদিও ইসলাম গোলামের মর্যাদা দিয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের মানুষের প্রতিদান আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। কয় গুণ? দ্বিগুণ। প্রতিদান দ্বিগুণ। তিন প্রকারের মানুষের প্রতিদান, বিনিময়, সওয়াব, মর্যাদা আল্লাহ ডাবল করে দেন। সুবহানাল্লাহ কইবেন না আজকে? আর একটু জোরে সুরে। এর মধ্যে একদম আল্লাহ আব্দুল মামলুক, এমন গোলাম যেই গোলাম তার দুনিয়ার মালিকেরও হক আদায় করলো, তার মূল মালিক আল্লাহরও হক আদায় করলো। আল্লাহ রসুল বলেন, এমন গোলামের প্রতিদান আল্লাহ দ্বিগুণ করে দেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে জোর করে গোলাম বানায় না। গোলাম বাদী বেচা কেনা যান, কিন্তু কোন মানুষ যদি কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়, আমাদের সমাজে মানব পাচারকারী আছে না নেই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, তিন ধরনের মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, আমি তাদের বিরুদ্ধে বাদী হয়ে যাব। আদালত চত্বরে যদি রাসূল বাদী হয়ে যান আর আমরা যদি বিবাদী হয়ে যাই, মামলার রায় যে নবীজির পক্ষে যাবে কোনো সন্দেহ আছে? এত মজবুত, এত মজবুত, এত শক্তিশালী বাদী আল্লাহর নবীজি যদি বাদী হয়ে যান, আমাদের পক্ষে রায় আসবে না মোটামুটি নিশ্চিত। নবীজি বলেন, সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামাহ। তিন ধরনের মানুষের বিরুদ্ধে আমি নবীজি কিয়ামতের দিন দাঁড়িয়ে যাব, মানে ওই তিন ধরনের মানুষের বিরুদ্ধে আমি বাদী হয়ে যাব। এর মধ্যে একদল মানুষ, রাজুলুন ইস্তাজারা আজিরা, এমন একজন মানুষ যেই ব্যক্তি কোনো মানুষকে তার বাড়িতে কাজে নিয়ে আসলো, চাকরিতে নিয়ে আসলো, কারো কাছ থেকে সার্ভিস নিল, সেবা নিল, তার থেকে 6 ঘন্টা 8 ঘন্টা চুক্তিতে যা আছে পরিপূর্ণ সেবার সার্ভিস নিল, কিন্তু যাবার সময় তার পারিশ্রমিকটা সে আদায় করলো না। আল্লাহর নবী বলেন, এমন জালিমের বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? রাসূল কত বড় মানবতার রাসূল। আরেকজনের কথা রাসূল বলেন, এমন ব্যক্তি রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা, যে ব্যক্তি কোন স্বাধীন মানুষকে বিক্রি করে দিল আর তার বিক্রির টাকা খেয়ে ফেলল। রাসূল বলেন, এমন মানুষের বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে আমি দাঁড়িয়ে যাব। আমি যেটা বুঝাইতে চাই, গোলামীর মর্যাদা, একজন বান্দার মর্যাদা কি পরিমাণ। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখওয়ানুকুম খাওয়ানুকুম। রাসূল বলেন, তোমাদের গোলামেরা তোমাদের ভাই। সুবহানাল্লাহ। তোমাদের গোলামেরা তোমাদের কি ভাই? ভাই বলেছেন। কি মানে কি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এদেরকে।
অধীনস্থ হিসেবে উপস্থাপন করছেন না, বলছেন এরা তোমাদের ভাই। আল্লাহু আকবার বলেন। এটাই মানবতার ধর্ম, ইসলাম ধর্ম। কোন গোলাম যদি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারে, দুনিয়ার শ্রমিক মজদুর এত বেশি ইবাদত করতে পারে না, কারণ হলো সে কাজ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। কিন্তু রে শ্রমিক বন্ধু আমার, তুমি যদি কাজ করতে করতে ক্লান্ত হওয়ার পরেও যদি তোমার রবকে খুশি করতে পারো, আল্লাহর রাসূল বলেন ডাবল প্রতিদান আল্লাহ তোমার জন্য রেখেছেন। আল্লামা ইয়াফি রাহিমাহুল্লাহু তাআলা আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে লিখেন, তাসাউফের কিতাবের নাম আছে আত-তারগীব ওয়াত তারহিব, হাদিসের কিতাব আছে আত-তারগীব ওয়াত তারহিব, ইমাম মুনজিরির লেখা। আর ইমাম ইয়াফির লেখা তাসাউফের কিতাব আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে লিখেন, একজন গোলাম মালিকের তেমন কোনো প্রয়োজন নাই, মালিক তার গোলামকে বিক্রি করে দিবেন। গোলামের সাথে পরামর্শ করলেন, গোলাম আমি তোমাকে বিক্রি করে দিতে চাই। গোলাম বলে, প্রাণের চেয়ে প্রিয় মালিক গো আমার, আমি আপনার ঘরে কতদিন থেকে আছি, দীর্ঘদিন ধরে আছি। আপনার ঘরে আমার রুটিন হয়ে গেছে, আপনিও মেনে নিয়েছেন, আমিও মেনে নিয়েছি। আমি আপনাকে বলেছিলাম আমাকে 5 ওয়াক্ত নামাজের সুযোগ দিতে হবে। আমি আপনাকে বলেছিলাম দিনের বেলা আমি আপনার কাজ করব, রাত্রে বেলা আমি আপনার কোনো কাজ করতে পারবো না। আমি আপনাকে শর্ত দিয়েছিলাম আপনার বাড়িতে আমার জন্য আলাদা একটা রুম, আলাদা একটা ঘর আমার জন্য বরাদ্দ দিতে খুবই। আপনি সবগুলো শর্ত মেনে নিয়েছিলেন, এমন ভাবেই চলছিল আমার জীবন। এই মুহূর্তে যদি আমাকে বিক্রি করে দাও, কে আমাকে কিনে নিবে? আমার ওই শর্তগুলো মানবে কিনা তাও তো আমি জানি না। কিন্তু গো মালিক, শর্তগুলো যদি মানে না, আমি তো চলতেই পারবো না। আমার রূপের ইবাদতকে আমি পরিত্যাগ করতে পারি না। এই জন্য একটু সুযোগ করে দেখেন, কোনো মতে আমাকে আপনার ঘরে রাখা যায় কিনা। সুবহানাল্লাহ। আর যদি বিক্রি করিয়ে দিতে হয়, তবে এমন একজন মানুষের কাছে বিক্রি করিয়েন যে ব্যক্তি আমার কাছ থেকে শুধু দিনের বেলা সার্ভিস নিবি, রাত্রিবেলা আমাকে আমার মতো করে ছেড়ে দিবি, আমার জন্য তার বাড়িতে একটা ঘর আলাদা করে রাখবে। পুরাতন মালিক বলেন, শর্ত দিয়ে কোন মালিক গোলাম কিনতে আসবে? সুবহানাল্লাহ। কেউ কিনবো? হ্যাঁ, কোন শর্ত কেউ মানতে রাজি না। ইউরোপ আমেরিকায় তো জুম্মার নামাজটাও পড়া যায় না অনেক সময়, কথা ঘটনা। আল্লাহর বান্দা গোলাম বলে, মালিক আমি আমার রবের ব্যাপারে যা ধারণা করি, আল্লাহ তো জানা দিয়েছেন আমার বান্দা বান্দি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে আমি তার সাথে এমন ব্যবহার করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ধারণা হলো আমার আল্লাহ আমার জন্য ইবাদত এবং ফরজ বিধানগুলো, ওয়াজিব বিধানগুলো পালন করার সুযোগ করে দিবেন। মালিক প্রতিদিন গোলামকে বাজারে নিয়ে যান বিক্রি করার জন্য, কিন্তু গোলাম যখন শর্ত দেয় দিনের বেলা কাজ করবো, রাত্রিবেলা কোনো কাজ করতে পারবো না, আমার জন্য আপনি একটা আলাদা রুম বরাদ্দ করে দিবেন এবং আমি রাত্রিবেলা আপনার কোনোই বা কাজ করতে পারবো না। দিনের বেলাও যে কাজ করব, যত ওয়াক্তের নামাজ দিনের বেলা আছে তা আমাকে আদায় করার সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ। কত শর্ত! দুনিয়াবি লাভের কোনো শর্ত নাই, সব লাভ কোন জায়গার? হ্যাঁ, আখিরাতের লাভ। আল্লাহর বান্দা মালিক মালিক বলেন, তুমি আমার গোলাম কিনতে চাও, আমার গোলামের কাছে যাও, তার কিছু কথা আছে শোনো। কথা শোনার পরে যদি কেনার জন্য আগ্রহী হও তবে দাম দরের কথা। নতুন মালিক যখন গোলামের কথা শুনে তখন বলে, এমন গোলাম আমি কেনার জন্য আগ্রহী নই। মালিক আর গোলাম বিক্রি করতে পারে না।
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে দিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহর বান্দা মালিক বিরক্ত হয়ে ওঠে, আমি আমার প্রয়োজনেই তো তোমাকে বিক্রি করতে চাই, কিন্তু তোমার হটকারিমূলক সিদ্ধান্তের কারণে আমি তোমাকে বিক্রি করতে পারি না। আল্লাহর বান্দা গোলাম রবের কাছে বড় কান্না করল, আল্লাহ এতদিন পর্যন্ত আমি আপনার ইবাদত করেছি গো মালিক, আমি 5 ওয়াক্ত নামাজও আদায় করেছি, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েছি, প্রভু গো এবার আমি কেমনে ওইগুলো ত্যাগ করব, কেমনে জীবন যাপন করব? এমন একজন মালিক মিলায়া দাও, যে মালিক আমার জন্য ওই সহযোগিতা করবে। আল্লাহর বান্দা পরের দিন বাজারে নিয়ে গেলেন, ক্রেতা আসলেন। পুরাতন মালিক বলেন, আমার গোলাম আগে তোমার কাছে কি শর্ত করে শুনে নাও, যদি ইচ্ছা হয় কিনবেন, না হয় না। এইবার আল্লাহর বান্দা নতুন মালিক ক্রেতা যখন গোলামের কাছে যায়, গোলাম আগের শর্তগুলো তুলে ধরলেন। আল্লাহর বান্দা মালিক নতুন ক্রেতা চোখ বন্ধ করে বলে, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি তোমার দেওয়া শর্তগুলো মঞ্জুর করে নিলাম। আর জোরে বলেন, এগুলো তো কার হাতে ভাই? সবটাই তো আল্লাহর হাতে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। জাদুনিয়া ফিতরত সে নেহি লায়ক পরবাস, জাদুনিয়া ফিতরত সে নেহি लायक परवास, उस मर्ग के बेचारा का अंजाम के उफ्ताद, उस मर्ग के बेचारा का अंजाम के उफ्ताद, हर सीना नशीमन नहीं जिब्रील अमी का, हर सीना नशीमन नहीं जिब्रील अमी का, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद। अल्लाहु আকবার। কবি ইকবাল বলেন, আগে তো তোমার মনোবল থাকতে হবে, সৃষ্টিগত ভাবে মনোবলের দিক থেকে মানসিকভাবে যদি কোনো মানুষ উঠতে পারে না, কোনো মানুষ যদি মানবিক দিক থেকে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তার উন্নতির তো কোনো আশাই করা যায় না। কিন্তু যারা মানসিকভাবে শক্তিশালী হয়, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তার জন্য রাস্তা বের করে দেন, ঠিক কিনা? জীবনে কত ঘটনার সাক্ষী আপনারাও আছেন, যেই ব্যাপারে নিয়ত করে ফেলেন, নিয়তের মধ্যে যদি দৃঢ়তা থাকে, আল্লাহ এটা বাস্তবায়ন করেই দেন। কথা বলেন, ঠিক না? মানে মানসিক ভাবে আপনি প্রস্তুত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যেই মানুষগুলো, যেই ভাল্লা বান্দে, পুরুষ ও নারী, এরা দিল থেকে বলে আমাদের রব আল্লাহ। কে আমাদের রব? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই মানুষগুলো বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ বলেন, পুরস্কার কি, বিনিময় কি, প্রতিদান কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ বলেন, এরে বান্দা বান্দি, তুমি যদি আল্লাহকে রব বলে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে সর্বশক্তিমান মেনে যদি এর উপর অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, আল্লাহ বলেন
তোমার পেরেশানির সময়, তোমার দুঃখের সময়, দুর্দশার সময় তুমি যখন নিজেকে একা একা অনুভব করো, তোমার বিরুদ্ধে যখন মানুষগুলো নাহক ভাবে চলে যায়, আল্লাহ বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে প্রেরণ করে তোমাকে সান্ত্বনা দেন। দেখেন না, মাঝে মাঝে অনেক ভয় লাগে, বড় অশান্তি অনুভব হয়, মনে হয় যে বিষয় সামনে এসেছে আপনি কখনোই মনে হয় উতরে যেতে পারবেন না, কিন্তু দিন শেষে দেখা যায় এমন ভাবে বিষয়টার সমাধান হয়ে যায়। কথা বলেন ঠিক না? এমন ঘটে কিনা? কে ঘটায়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ভয় করিস না, চিন্তা করিস না, ভয় করিস না, চিন্তা করিস না। ফেরেশতা যখন আজিপুরের ইমানদার মানুষগুলোর কাছে আসেন আর বলেন ভয় করিস না, চিন্তা করিস না, তখন দেখা যায় অনেক চিন্তার বিষয়গুলোর ব্যাপারেও অন্তরে আর কোনো চিন্তা থাকে না। সুবহানাল্লাহ। এটা কার দান? আল্লাহর দান। ওইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিয়েছেন, আল্লাহ পাক মানুষের কাছে ফেরেশতা প্রেরণ করেন। এখন ওই গোলাম মানুষ তো গোলাম, আল্লাহর বান্দা গোলাম, তার মালিককে বলেছে মালিক সুযোগ দেন, দেখেন না শর্তগুলো মঞ্জুর করতে পারেন কিনা। ক্রেতা বলেন আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার শর্তগুলো মঞ্জুর করে নিলাম। এইবার মালিক খুশি, গোলামও খুশি হয়ে গেলেন। সুযোগ এসেছে আমার নতুন মালিকের কাছে যাওয়ার সময় যে টেনশন ছিল, টেনশনের সমাধান হয়ে গেছে। এবার পুরাতন মালিকের কাছ থেকে বিদায় নিলেন, নতুন মালিকের কাছে গেলেন। মালিকের বিশাল বাড়িতে মালিক উন্মুক্ত করে দিলেন। বিশাল বাড়ি আছে আমার, যে কোনো একটা রুম, যে কোনো একটা কক্ষ, যে কোনো একটা ঘর আপনি পছন্দ করে নেন। এমন বাম্পার অফার যদি আপনাকে আমাকে দেওয়া হয়, তবে সবচেয়ে উন্নত কারুকার্য করা সৌন্দর্য মণ্ডিত রুমটাই তো পছন্দ করব। কিন্তু আল্লাহর বান্দা গোলাম মালিকের বাড়িতে সবচেয়ে মেরামত যোগ্য, সবচেয়ে বেশি মেরামত করার উপযুক্ত যে ঘরটা, সেই ঘরটা বাছাই করলেন। মালিক কৌতূহল আটকায় রাখতে পারলেন না। মালিক বলেন গোলাম রে আমার ভাই, আমার বিশাল বাড়িতে একটা নয়, দুইটা নয়, অনেকগুলো সুন্দর সুন্দর রুম থাকার পরেও তুমি ওই রুমটা কেন গ্রহণ করেছো? এমনিতে গোলাম বলে মালিক যে কাজের জন্য রুম আমি চেয়ে নিয়েছি, ওই কাজের জন্য এমন রুম, এমন ঘরই বেশি উপযোগী। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কেন? ওই গোলাম জানে আমার মূল সম্পর্ক তো কার সাথে? জোরে কোন? কার সাথে? আমার রবের সাথে। দুনিয়ার ঘর বাড়ি তো আমার জন্য কিছুই না, দুনিয়ার ঘর বাড়ি তো আমার জন্য কিছুই না। আল্লাহর বান্দা বলে দুনিয়া কার নাম? মौत का समझा के गाफिल इख्तिताम जिंदगी, मौत का समझा के गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। ये चमन सहारा भी होगा या खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा या खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें। सुबहानाल्लाह बोले। আল্লাহর বান্দা বলে এই দুনিয়া, এই সুন্দর বাগান, পাখিরা তো বাগানেই বসে,
ফুলের পাপড়িতেই তো পাখিগুলো বসে। আল্লাহর বান্দা বলে, আরে ও দুনিয়ার মানুষ, বুলবুলিকে এই সংবাদটুকু দিও, ইয়ে চমন সাহারাবি হোগা, এই সুন্দর সাজানো বাগানটাও একদিন মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং জীবনটা অতিবাহিত করার সময় হিসাব নিকাশ করেই তো অতিবাহিত করা দরকার। কথা বলে ঠিক না? আল্লাহর বান্দা গোলাম বলেন, মালিক আমি যে কাজের জন্য রুম চেয়ে নিয়েছি, ওই কাজের জন্য এমন রুম বেশি উপযোগী, আমি এই জন্য ওই রুমটা কবুল করেছি। মালিক বলেন, তোমার মর্জি, তোমার ইচ্ছা, তোমার চাহিদা, তুমি যেরকম ভালো মনে করো। এমনিতে গোলাম ওই রুমের ভিতরে বসবাস করা শুরু করে দিল। দিনের বেলা মালিকের কাজ করে, সন্ধ্যা গতে না গতে আল্লাহর বান্দা গোসল করে ওযু পড়ে নিজের ওই রুমের ভিতরে চলে যায়। মাগরিব আদায় করে, ঈশান নামাজ আদায় করে আবার একটু সময় ঘুমিয়ে পড়ে, আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ, জোরে 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 পড়ছেন নি? রমজান মাসে গেল তো মাত্র রমজান মাসে আল্লাহ তাআলার কত বান্দা বান্দীদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাহাজ্জুদের নামাজের। আলহামদুলিল্লাহ, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে ফেরেশতাদের সবগুলো কমেন্টের জবাব দিয়েছেন। এবার আল্লাহ তো আমাদের ব্যাপারে নেক ধারণা রাখেন। সুতরাং আল্লাহকে তো কমপক্ষে আমাদের নেক ধারণা, আল্লাহর নেক ধারণার প্রতিফলন তো ঘটানোর দরকার। কথা কোন ঠিক কিনা? দেখেন না, দুনিয়াতে যে যাকে মহব্বত করে মানুষ কমপক্ষে তার সামনে সুন্দর হয়ে চলার চেষ্টা করে। কত মানুষ দেখবেন একবার হাঁটুর উপরে লুঙ্গি, কথা কই না যে আপনারা, কিন্তু যখন দেখে যারা মহব্বত করে এমন একজন সামনে দিয়ে আসতেছেন, তখন আস্তে আস্তে লুঙ্গিটা ছেড়ে দেয়। কতক্ষণ ঠিক নেই? কেন? সে ধারণা করে উনাকে তো মহব্বত করি, উনি যদি আমাকে এই অবস্থায় দেখেন তো মাইন্ড করবেন। কি করবেন? মাইন্ড করবেন। আল্লাহ যদি আমাদেরকে খারাপ অবস্থায় দেখেন তো কি মাইন্ড করতেন না? আল্লাহ আমাদেরকে মহব্বত করেন না? মনে করেন। তো আল্লাহর সাথে যদি ভালো আচরণটা করতে পারি না, তো আল্লাহ তাআলা কেমন বলবেন বলেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহ বলেন, আল্লাহ পাক মানুষের সাথে ব্যবহার ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সঙ্গে তার ব্যবহার পরিবর্তন না করে। সুবহানাল্লাহ, বলে দিয়েছেন আমার সাথে আল্লাহ ব্যবহার কখন পরিবর্তন করবেন? যখন আমি আমার রবের সাথে ব্যবহারকে পরিবর্তন করব। সুবহানাল্লাহ। এখন নিজের দিকে একটু ঝুঁকে দেখেন না, আল্লাহর সাথে আপনার ব্যবহারটা কেমন? সুন্দর তো? আল্লাহর সাথে আপনার ব্যবহারটা সুন্দর তো? নিজে নিজে চিন্তা করে। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, চলো নামাজে আসো, আসেন তো? যদি আসেন না তো সম্পর্ক ভালো তো? এখন আল্লাহ কি ব্যবহার করবেন মোটামুটি অনুমান করা যায় তো? না যায় না? কেন? আল্লাহর সাথে ব্যবহার আমার ভালো নয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহর বান্দা গোলাম রুমের ভিতরে প্রবেশ করে তাহাজ্জুদের নামাজের সময় আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করে, প্রভু আমাকে মাফ করে দাও, আমি শুধু আপনার গোলাম নয়, দুনিয়ার একজন মানুষেরও গোলাম। এই জন্য আমি দিনের বেলা মন ভরে প্রাণ ভরে আপনার ইবাদত করতে পারি না গো। যদি আমি দুনিয়ার কোনো মানুষের গোলাম না হতাম,
আমি সারাটা দিন মন ভরে প্রাণ ভরে আপনার ইবাদত করতাম। আমি মালিকের কাছ থেকে চেয়ে নিয়েছি আমি শুধু দিনের বেলা আপনার কাজ করব, রাত্রি বেলা কোনো কাজ করতে পারবো না। প্রভু গো, আমি তো দুনিয়ার কোনো মানুষের গোলাম, এই জন্য দিনের বেলা প্রাণ ভরে মন ভরে আমি আপনার ইবাদত করতে পারি না। এই জন্য আপনি আমাকে মাফ করে দিয়েন। আয় আল্লাহ, আমার মালিকের কাছে আমি আপনার রেখেছিলাম দিনের বেলা শুধু কাজ করব, রাত্রি বেলা ফ্রি থাকবো। আমার দুনিয়ার মালিক আমার শর্তটা মেনে নিয়েছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য গো প্রভু, আমার দুনিয়ার মালিককে আপনি মাফ করে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দুনিয়ার মালিককে আপনি মাফ করে দাও। আল্লাহু আকবার। ওই কতগুলো একদিন মালিকের মনে মনে আসলো, আমি তো আমার গোলামের জন্য আলাদা রুম বরাদ্দ দিলাম, ওই রুমের ভিতরে আমার গোলাম কি করে তাও তো দেখার দরকার। মালিক অবজার্ভ করার জন্য, তত্ত্ব নেওয়ার জন্য, নেগরানির জন্য আল্লাহর বান্দা যখন রুমের বাহিরে গেলেন, শুনেন ওনার কানে আওয়াজ পৌঁছে, আল্লাহ আমার দুনিয়ার মালিককেও মাফ করে দাও। আমি যদি দুনিয়ার কোনো মানুষের গোলাম না হতাম গো, আমি রাত্রের মতো সারাটা দিন আপনার ইবাদতের জন্য ওয়াকফ করে দিতাম। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি দরগুজর করিয়েন। এমনিতেই মালিকের মন পরিবর্তন হয়ে গেল। মালিক তোর স্ত্রীকে ডাক দিলেন, প্রিয়তমা শুনে যাও, অপ্রিয়তমা আমার শুনে যাও। এই যে গোলামের কথাগুলো শোনো, গোলাম কি বলছে? গোলাম তার রবকে ডাক দিয়ে বলে, প্রভু গো, আমি তো দিনের বেলা মন ভরে আপনার ইবাদত করতে পারি না। কেন? আমি দুনিয়ার মানুষের গোলাম, দুনিয়ার মানুষের কাজ করতে হয়, ওনার কাছ থেকে চেয়ে নিয়েছি শুধু রাত্রি বেলা। প্রভু গো, দিনের বেলা যদি দুনিয়ার কোনো মানুষের গোলাম না হতাম, আমি আমার দিনের বেলা আপনার ইবাদতের জন্য বরাদ্দ দিয়ে দিতাম। আল্লাহর বান্দা মালিক বলেন, শোনো না কি বলছে ওই গোলাম। স্ত্রী বলেন, ভালোই তো বলছে। বলেন, না না ভালো না, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে অভিযুক্ত করে বসে, আল্লাহ উনার গোলাম ছিলাম, এই জন্য মন ভরে প্রাণ ভরে আপনার ইবাদত করতে পারি নাই। ওই দিন তো মহান আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন। আল্লাহর বান্দে বলেন, তা তো আমি জানি না, এবার কি করবেন আপনি জানেন। আল্লাহর বান্দা মালিক ওই গোলামের রুমের একদম পাশে গিয়ে, দরজার পাশে গিয়ে ডাক দিলেন আর বললেন, ইয়া আবদুল্লাহ, এরে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, শুনে যাও, কান পাতা শোনো, আমি তোমার দুনিয়ার মালিক। আমি তোমাকে সম্বোধন করে ঘোষণা দিলাম, আজকে থেকে আমি তোমাকে আমার আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য আজাদ আর স্বাধীন করে দিলাম। যেই মাত্র গোলাম মালিকের কণ্ঠের আওয়াজ শুনেছে, মালিক বলছেন, রে গোলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম। কেন? শুনেছি তুমি তোমার আল্লাহকে ডেকে ডেকে বলছো। দুনিয়ার মানুষের গোলাম হওয়ার কারণে তুমি দিনের বেলা মন ভরি প্রাণ ভরি তোমার রবের ইবাদত করতে পারো না, এই জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। গোলাম বলে, আল্লাহ, এতদিন পর্যন্ত আমি গভীর রজনীতে রুমের ভিতরে কি করি না করি দুনিয়ার কোনো মানুষ জানতে পারে নাই, দুনিয়ার কোনো মানুষের পক্ষে জানা সম্ভব হয় নাই। দুনিয়ার কোনো মানুষ এতদিন পর্যন্ত আপনার আর আমার মধ্যখানের বেদটা জানতে পারে নাই। আয় আল্লাহ তাআলা, এমন রুমের থেকে আমি আপনার সঙ্গে কি আলাপ করি, কি বলি, আপনার সঙ্গে কি মোনাজাত করি, কেউ জানতে পারে নাই। আজকের থেকে তো আমার মালিক জেনে গিয়েছে। আগামীকাল থেকে আমি যত ইবাদত করব, ওই ইবাদতের মধ্যে লোক দেখানো, লোক শোনানোর মনোভাব তো চলে আসতে পারে। এই জন্য গো মালিক, আমি আর বাঁচতে চাই না। ইয়া সাহিবাস সির ইন্নাস সিররা কাদ যাহার ওয়ালা উরিদু হায়াতি বাদা মাশতাহার। আয় আল্লাহ তাআলা,
ইয়া সাহিবাস সির, ওগো সব বেদের মালিক, রহস্যের মালিক আল্লাহ, এতদিন পর্যন্ত আপনার আর আমার মধ্যখানের ব্যাটটা কেউ জানতে পারে নাই। আজকে যখন আপনারা আর আমার মধ্যখানের ব্যাটটা প্রকাশ হয়ে গেল, আয় আল্লাহ, ওই বেদটা যখন প্রকাশ হয়ে গেছে, আমি আর বাঁচতে চাই না। এই মুহূর্তে আপনি আমার জান কবজ করে নেন। সাধারণ একজন গোলাম কত বড় আল্লাহর ওলি, দোয়া করতে দেরি, আল্লাহ ফেরেশতা প্রেরণ করে তার জান কবজ করতে দেরি হয় নাই। সে কার গোলাম? জোরে বলেন। अरे गुलामीर मध्य तो सब मजा। ऐशा इशरत के लिए दुनिया नहीं, ऐशा इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदगे मेहमान नहीं, याद रख तू बंदगे मेहमान ही। আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে তুমি আরামায়েশের জন্য, চাকচিকের জন্য, দুনিয়ার সৌন্দর্যের উপভোগ করার জন্যই শুধু দুনিয়াতে আসেন নাই। মনে রাখতে হবে, ইয়াদ রাখো তু বান্দা হে মেহমানে হি। মনে রেখো আল্লাহর গোলাম, আপনি এই দুনিয়াতে মেহমান হিসাবে আসো নাই। এই দুনিয়াতে আমার আপনার আশাটাই হচ্ছে মহান আল্লাহর গোলামির জন্য, ঠিক কিনা? কার গোলামির জন্য? আল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা দোয়া করে, বাতা হামকু তেরি রাগ কিসে তারাফ হে, বাতা हमको तेरी राग किस तरफ है, तेरी राग पर चला हमको खुदाया, तेरी राग पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। आमीन বলেন। আমরা কার গোলাম? এই পরিচয় খুশি না বেজার? কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ ওই পরিচয়টাই কোরআনে মাজিদের মধ্যে তুলে ধরেছেন। আমার বান্দারা, আমার বান্দা রহমানের বান্দা, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম। সুবহানাল্লাহ। কার গোলাম রে ভাই? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হতে পারা কি পরিমাণ সৌভাগ্যের। ফাদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ওয়া মিম্মা যাদানি अजबन बतीहा वकित्तु बिअखमसय्या अतउस्सुरैया, दुखूली तहत कौलिक या इबादी व अन सय्यरत अहमद ली नबिया। ফুজাইল ইবনে আয়াজ বলেন, আল্লাহর জমিনে এমন দুটি নিয়ামত, এমন দুটি নিয়ামত, যে দুটি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, শুধু আমাকে নয় আপনাদেরকেও দান করেছেন। যে দুটি নিয়ামত পাওয়ার পরে গর্বে বুকটা ফুলে যায়, যে দুটি নিয়ামত প্রাপ্তির পরে আর আনন্দের কোনো শেষ থাকে না। কি পরিমাণ আনন্দিত হয়েছে ফুজাইল ইবনে আয়াজ বলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কি পরিমাণ আনন্দিত হয়েছি ওই দুটি নিয়ামত পাওয়ার পরে। উনি বলেন, সুরাইয়া তারকার উপরে যদি, সুরাইয়া সিতারার উপরে যদি আমার পাও চলে যায়, মানে আমি যদি আসমানেও চলে যাই, আমি এতটুকু আনন্দিত হতাম না। সুবহানাল্লাহ।
সুরাইয়া তারকার উপরে চলে গেলে সুরাইয়া সিতারা আমার পদতলে চলে আসলেও আমি এত আনন্দিত হতাম না। ওই দুটি নিয়ামত পাওয়ার কারণে যে পরিমাণ আনন্দিত হয়েছে, সেই দুটি নিয়ামতের একটা নিয়ামত হলো দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি। আয় আল্লাহ তাআলা, ওগো রহমান, ওগো রহিম, ওগো মালিক আল্লাহ, আপনি যখন কোরআনের মধ্যে ইয়া ইবাদি বলে ডাক দেন, ইয়া ইবাদি শব্দের অর্থ হলো হে আমার গোলামেরাম, হে আমার গোলামেরাম, হে আমার বান্দা বান্দিরাম। আয় আল্লাহ তাআলা, যখন আপনি ইয়া ইবাদি বলে ডাক দেন, হে আমার বান্দা বান্দিরা বলে ডাক দেন, ওই সময় যে আমার মতো নগণ্য ওই ডাকের অন্তর্ভুক্ত হতে পারেন, ওই নিয়ামতটা পাওয়ার পরে যে পরিমাণ আনন্দিত হয়েছে। 2 নম্বর নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক, সৌভাগ্য, সাআদত আমাদেরকে দান করেছেন, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। এই 2টা নিয়ামত প্রাপ্তির পরে যে পরিমাণ আনন্দিত হয়েছে, আসমানে যদি চলে যেতাম এত আনন্দিত হতাম না যেই পরিমাণ আনন্দিত হয়েছে আপনার বান্দা হতে পেরে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরে। সুবহানাল্লাহ। এই দুটি নিয়ামতের পরে যেই পরিমাণ আনন্দিত হয়েছি, আপনার বান্দা হতে পেরেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, এই দুটি নিয়ামত আমার কাছে এত চমৎকার, এত গুরুত্বপূর্ণ, এত আনন্দদায়ক, এত আনন্দের, বলে সুরাইয়া তারকাও যদি আমার পদতলে চলে আসতো আমি এত আনন্দিত হতাম না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা হতে পারা সৌভাগ্যের কিনা? আল্লাহর বান্দা হতে পারা এটা আনন্দের, আল্লাহর বান্দা হতে পারা সৌভাগ্যের। কি পরিমাণ সৌভাগ্য! আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ বলেন, আরেও প্রশান্ত হৃদয়, আরেও প্রশান্ত হৃদয়, প্রশান্ত হৃদয়, প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে যাও। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার উপর রাজি, তুমি আল্লাহর উপর রাজি হয়ে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেন আমার বান্দা বান্দিদের, আমার গোলামদের দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং এরপরে আমার জান্নাতের মেহমান হও। মানে আল্লাহ জানা দিলেন, যদি তুমি আমার বান্দা বান্দিদের দলভুক্ত হতে পারো, যদি তুমি আমার বান্দা বান্দিদের মিছিলে শরীক হতে পারো, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথমে তুমি আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও, বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হও। তো আল্লাহর বান্দা হতে পারা কত বড় নিয়ামত, কত বড় সৌভাগ্য। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা কেমনে হইবা? বান্দা হতে হলে তো আগে বন্দেগী করা দরকার। কি করা দরকার? বন্দেগী। বুঝেন তো? জিন্দেগি বন্দেগী দিয়ে যদি সাজাতে পারেন তবেই না আপনি আল্লাহর বান্দা। আর যদি আপনার জিন্দেগিতে বন্দেগী থাকে না, তবে আপনি আল্লাহর বান্দা তো নামকে ওয়াস্তে, বাস্তবতা তো নাই। এখন প্রশ্ন হইল বন্দেগী করব কেমনে? হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বলেন, এরে বান্দা বান্দি, আল্লাহ ঘোষণা করেছেন, এরে বান্দা বান্দি, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য সময় দাও, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহর ইবাদতের জন্য সময় দাও। কত মানুষ বলে হুজুর ইবাদতের সময় পাই না,
ইবাদতের টাইম পাই না। আল্লাহ বলেন না না না, দুনিয়ার সব কাজের যদি টাইম পেতে পারো আমার ইবাদতের টাইম কেন পাবে না? তাফাররাগ লিইবাদাতি, তুমি তো আমার ইবাদতের টাইম পাও না রুজি রোজগার করার জন্য, ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য। আমার ইবাদতের টাইম তুমি পাও না। আমার ইবাদতে যে সময়টুকু অতিবাহিত করে তুমি মনে করো বেকার চলে গেল মনে হয়। আল্লাহ বলেন তুমি আমার ইবাদতের জন্য সময় দাও। তুমি নামাজের টাইমে নামাজটা পড়ে নিও, কাজা করিও না। নামাজের বক্তের ভিতরে নামাজটা পড়ে নাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহ তোমাকে আমার দয়া গুণে তোমাকে আমি আল্লাহ ধনী বানায়া দিব। মানুষ আল্লাহর ইবাদত কেন করে না? কেন ইবাদত উদি করে? কেন ইবাদত কামাই করে? বলে ইবাদত করতে গেলে তো সম্পদ পাবে না, সম্পদ উপার্জন করতে পারবে না। আল্লাহ বলছেন তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য সময় দাও। আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরকে ধনী বানায়া দিব। এরপরে বলছেন তো অন্তর্ধনী হইলে কি দারিদ্রতা কি থাকবো না যাইব? রাসূল বলেন ওয়া আসদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব। কার ওয়াদা? জোরে বল, জোরে বল, জোরে বল, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তুমি আমার ইবাদতের জন্য সময় দাও, আমি তোমার দারিদ্রতা, তোমার গরিবি, তোমার ফকিরি, তোমার দুর্দশা, দুর্গতি আমি আল্লাহ নিজ জিম্মায় দূর করে দিব। তাফাররাগ লিইবাদ, তাহলে আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে হয়, আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে হয়। এখন একটা কথা বলি, আচ্ছা বলেন এখন রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা? মাশাআল্লাহ। না হাত তোলার দরকার নেই, বাস মনে মনে অনুভব করেন, ঠিক আছে তো? তারাবিও পড়তে পারছেন কিনা? পারছেন। রোজাও রাখতে পারছেন কিনা? তাহাজ্জুদও পড়তে পারছেন কিনা? পারেন নাই? পারছেন। যা করেছেন রমজান মাসে সব এখন করেন। কিছু মানুষ তো নামাজ ছেড়ে দিয়েছে, কিছু মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। প্রশ্ন হলো রমজানে পারলাম, এখন পারি না কেন? তাহলে বুঝে গেল আমার শক্তির অভাব নাই, অভাবটা হলো আমার উদাসীনতা, অভাব হলো আমার দৃঢ়চিত্তের অভাব। আমি আমাকেই চিনতে পারি নাই। আমাকে চিনে গেছে রমজান, রমজান আমাকে বলে গেছে ও মিয়া সাহেব তোমার শক্তি আছে, তুমি চাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো। রমজান বুঝাইয়া গেল কিনা? হ্যাঁ, রমজান আমাকে খুব সুন্দর করে বোঝায় গেছে তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ না, চাইলে সারাদিন উপবাসও থাকতে পারো। সুবহানাল্লাহ। বোঝা গেল আমার শক্তির অভাব নাই। অভাব কিসের? বলে রমজান ভরেই শয়তান আইসা ঘাড়ে সোয়ার হয়। কথা বল ঠিক না বেটে? শয়তান ঘাড়ে আসে কিনা? শক্তির অভাব নাই। আমার একটু যদি আমি খেয়াল করি, একটু যদি হিম্মত করি, তো শয়তানকে আমি পরাজিত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হঠাৎ করে রাসূল আমাদেরকে সম্বোধন করে বলেন মাইয়া খুদান্নি হাউলাইল কালিমাত ফায়াবালু বিহিন্না আও ইউআল্লিমু বায়াবালু বিহিন্না। আল্লাহর নবী বলেন আমি এই মুহূর্তে কিছু উপদেশ করব, উপদেশ দিব, কিছু ওয়াজ করব, নসিহত করব। সাহাবীদেরকে সম্বোধন করে বলেন তোমাদের মধ্যে কেউ কি আছো আমার উপদেশটা গ্রহণ করবা? আবু হুরায়রা বলেন আমি তো নবীজির জবান থেকে কিছু শোনার জন্য সবসময় উদ্গ্রীব থাকি, আগ্রহী থাকি। কখন নবী কি বলবেন শোনার জন্য আমি সবসময় আগ্রহী থাকি। এমনকি নবীজির কোনো কথা যেন মিস না হয়। পেটে ক্ষুধা নিয়ে নবীজির মজলিস আমি ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন আজকে রাসূল এত সুন্দর করে বলছেন, কে আছো আমার কথাগুলো তুমি শুনবা। আবু হুরায়রা বলেন আমি নবীজির সামনে দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। হাত তুলে দিলাম, বললাম আমি আছি ইয়া রাসূলুল্লাহ।
নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে ধরলেন। ফাআদ্দা খামসা, অতঃপর একাধারে 5টা ওয়াজ করলেন। কয়টা ওয়াজ? 5টা। ফাআদ্দা খামসা, 5টা ওয়াজ করলেন। 5 ওয়াজের প্রথম ওয়াজ ছিল, আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবী আমার, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, সব হারাম জিনিস থেকে তুমি বেঁচে থাকো, তাকুন আ'বাদান নাস, তুমি সবচেয়ে বড় ইবাদত করনে ওয়ালা হয়ে যাবে। কিসের থেকে বেঁচে থাকা? হারাম থেকে। কিসের থেকে? হারাম থেকে। হারাম থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় ইবাদত করনে ওয়ালা আপনি হয়ে যাবেন। তাহলে ইবাদত করনে ওয়ালা হওয়ার জন্য শুধু তসবিহ পড়াই জরুরি না, হারাম থেকে, মানুষকে কষ্ট দেওয়ার থেকে, হিংসা বিদ্বেষ থেকে, চুগলখড়ি থেকে, গীবত থেকে, মিথ্যার থেকে যদি কেউ বেঁচে থাকে, অহংকার থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তিও আল্লাহর ইবাদতকারী ব্যক্তির অন্তর্ভুক্ত। ঠিক না? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বান্দা, রহমানের বান্দা কার? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর জমিনে চলাফেরা করে নম্রতার সাথে। কিভাবে? নম্রতার সাথে, অহমিকা নাই, দাম্ভিকতা নাই। আল্লাহর জমিনে যারা চলাফেরা করে অহংকার মুক্ত, দাম্ভিকতা মুক্ত চলাফেরা করে। কিছু মানুষ আল্লাহর জমিনে হাঁটে, চলে, ঘোরাফেরা করে অহংকারী হয়, আছে না নাই? আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহর জমিনে অহংকারী হয়ে চলাফেরা করিও না। কেন? তোমার অহংকার থাকবে না। কি দিয়ে তুমি অহংকার করবে? তোমার কাছে তো আসলেই কিছুই নাই অহংকার করার, নাকি আছে কিছু অহংকার করার মতো? যা আছে গুণাবলী সব কার দেওয়া? যেরকম আল্লাহ প্রদত্ত, তো আপনি কি দিয়ে অহংকার করবেন? হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, হায় উম্মত, অহংকার করিও না। তুমি অহংকার যদি করো তো আল্লাহর চাদর নিয়ে যেন তুমি টানাটানি করলা। আর কেউ যদি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তো আল্লাহ শাস্তি দিবেন কিনা? যেরকম আল্লাহ শাস্তি দিবেন। তো বলছেন, আমার বান্দাবান্দির পরিচয় হইল যারা অহংকার করে না। কি করে না ভাই? এদের অহংকার মুক্ত থাকার দরকার। এটা সবচেয়ে বড় গুণ, মানবিক গুণ। অহংকার মুক্ত থাকার দরকার, ইনশাআল্লাহ। রাজি আছেন? কত মানুষের কত জিনিসের অহংকার আছে। বলছেন একদম সিম্পল থাকার দরকার, একদম সহজ সরল জীবনযাপন। আল্লাহ রাসূল বলছেন, আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলছেন, শোনো হে রাসূল, উম্মতকে জানায়া দিয়েন, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। সুবহানাল্লাহ। কার চাদর? আর একজনের চাদর নিয়ে আপনি টানাটানি করবেন? সুযোগ দিব? শীতের দিন যদি চাদর নিয়ে টানাটানি করেন তো কিতা মনে করুন? ঝগড়া শুরু হইতো না? রাত্রে খেতায় টান, দুইজনের উপরে একটা খাতা থাকলে, একটা আপনার লেপ থাকলে, একটা কম্বল থাকলে, দুইজনের একজন টান দিলে আরেকজন চেত করে ওঠে। ঠিক না? আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর। বল আজমাতু ইজারি, বড়ত্ব আমার ভূষণ। কেউ যদি টানাটানি করে, আযাবতুহু, আমি তাকে আযাব দিয়ে ছাড়ব। অহংকার মুক্ত থাকা, এটা আল্লাহর বান্দাদের গুণ, রহমানের বান্দাদের গুণ। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা অহেতুক কথাবার্তা বলে না। অহেতুক কথায় যখন কেউ তাকে জড়াতে চায় তখন বলেন, না তোমার সাথে কথা বলে লাভ নেই। জাহিলদের সাথে তারা কোনো কথাই বলে না। ওয়াজিদ্দু কুল্লি ইমরিইম মা কানা ইয়াজহালুহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদাউ। এই দুনিয়াতে মূর্খ যারা, তো জ্ঞানী লোকের দুশ্মন। জ্ঞানী লোকের কি ভাই? দুশ্মন। মূর্খ জ্ঞানী লোকের দুশ্মন। ইলিম জ্ঞানের বিপরীত। জ্ঞান, ইলিম
মূর্খতার বিপরীত, মূর্খতা ইলমের বিপরীত। এই মূর্খতা, জাহালত, অজ্ঞতা দূর করার জন্যই জ্ঞান। এজন্য জ্ঞানকে আলো বলে। কি বলে? আলো। জ্ঞানী আলো। আল ইলমু নূর। জ্ঞানী কি ভাই? জ্ঞানী আলো। ইসলামী শিক্ষাই হচ্ছে আলো। আলোকিত মানুষ গড়ার জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প জোরে কর নাই। এজন্য ইসলামী শিক্ষা অত্যন্ত জরুরি বিষয়। এই প্রতিষ্ঠান মাদ্রাসাতুন নূর, মাদ্রাসাতুন নূর আল ফুরকানিয়া, এটা ইলমের এক কারখানা। আলহামদুলিল্লাহ বল। ইলমের মারকাজ, ইলমের কেন্দ্র। মানে এখান থেকে অন্ধকার দূরীভূত করা হয়, অন্ধকার দূর করা হয়। অন্ধকারকে দূর করার জন্য ইলিম আসে। দিন আসলে রাত থাকে না, সূর্য উঠলে রাতের অন্ধকার থাকে না। ইলিম আলো যখন সমাজে বিস্তৃত হবে, সমাজের সব অন্ধকার, সব কুসংস্কার, অজ্ঞতা, মূর্খতা অটোমেটিক দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এজন্য এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার দরকার, প্রয়োজনীয়তা আছে না নাই? 57 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কত বছর? 57 বছর। এখন তো আর তো কতদিন, মাত্র 43 বছর পরেই তো 100 হয়ে যাবে। কত? 100 বছর। 100 বছরের মানুষই খুঁজে পাওয়া যায় না। প্রতিষ্ঠান এই দুনিয়াতে শুধু জনগণের ভালোবাসার উপর শত শত বছর দাঁড়িয়ে আছে, এমন প্রতিষ্ঠান হইল কওমি মাদ্রাসা। কথা কোন ঠিক না বেটে? কি জাত মাদ্রাসা? শত শত বছর সগৌরবে দাঁড়িয়ে আছে শুধু মানুষের ভালোবাসাকে পুঁজি করে। এই ভালোবাসার প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাকতো কিনা ইনশাআল্লাহ? আপনাদের সহযোগিতার হাত বাড়াবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কেমনে করবেন? পরামর্শ দিবেন।